ঈদকে সামনে রেখে গাজীপুরে নতুন গাড়ি তৈরি আর পুরাতন গাড়ি মেরামতের ওয়ার্কশপগুলোতে চলছে বিরামহীন কাজ। তবে এমন মেরামতকে দুর্ঘটনার কারণ হিসেবে দেখছে সচেতন মহল। আর পুলিশ বলছে দৃষ্টিনন্দনের নামে সড়কে লক্কর ঝক্কর বাস নামালে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। গাজীপুরের কাশিমপুর থেকে মুত্তাসিম শিকদার রাজীবের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সহকর্মী মোস্তফা কামাল তোহা। গাজীপুরের চন্দ্রা নবীনগর মহাসড়কের চন্দ্রা ও কবিরপুর সহ প্রায় অর্ধশতাধিক ওয়ার্কশপে চলছে বাস মেরামতের কাজ। এসব ওয়ার্কশপগুলোতে পুরাতন চেসিসের ওপর নতুন করে বডি স্থাপন সহ করা হচ্ছে মেরামত, সেই সাথে দৃষ্টিনন্দন করার জন্য চলছে রঙের কাজ। ঈদ বাজারে এই সময়টা হলো আমাদের কাজের একটা সময়। এই সময়ে কাজের চাপ এতটাই থাকে যে দিনের 24 ঘন্টায় প্রায় আমাদের কাজ করা লাগে। ঈদ উপলক্ষে আমরা পুরাতন গাড়িগুলা মেরামত করতেছি, রাত দিন 24 ঘন্টা খেটে এগুলা করছি। আমরা ড্যানিং ম্যানিং করতেছি। সামনে ঈদকে লক্ষ্য করে আমাদের এই গাড়িগুলো হয়তো দেখা গেছে পুরান থাকার কারণে যাত্রী উঠতে চায় না, তো সেই ক্ষেত্রে আমরা গাড়িগুলোকে নতুন করতেছি। ঈদযাত্রায় যাত্রীদের নিরাপদ ভ্রমণ ও আরামদায়ক করার জন্যই শেষ মুহূর্তে জেলা জুড়েই প্রস্তুতি চলছে বলে জানান গাজীপুর জেলা পরিবহন মালিক সমিতির এই নেতা। গাড়িগুলির মান যেগুলো হলো মডেল আউট খুবই কম, বিশেষ করে টার্মিনাল ভিত্তিক এখন কিছু গাড়ি আছে ঈদের টাইমে বিভিন্ন জেলা থেকে আসে। আমরা অবশ্যই মিটিং করেছি এখানে ব্যানারবিহীন গাড়িতে যাতে যাত্রী নিতে না পারে। তবে ঈদযাত্রায় দূরপাল্লার রোডে বাসের সংকট দেখা দেয়, আর এই সংকটকে কাজে লাগিয়ে লক্কর ঝক্কর বাসগুলোকে নতুন রং লাগিয়ে সড়কে নামানো হয়। আর এমন যানবাহনই দুর্ঘটনার মূল কারণ বলে মনে করছেন এই সমাজসেবক। ফিটনেসবিহীন গাড়িগুলো আছে অথবা পুরাতন গাড়িগুলো তাকে রং করিয়ে জনগণকে রোডে ছেড়ে দেওয়া হয় এবং জনগণ বাসায় যাওয়ার জন্য তারা এই গাড়িগুলোর মাধ্যমে যাওয়ার পথে ড্রাইভারদের অসতর্কতার মাধ্যমে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে। এই ব্যাপারে সরকারের কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করি আমি। এদিকে ঈদযাত্রায় মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি পুলিশের। আসন্ন ঈদের ভিতর উপলক্ষে মহাসড়কে যাতে লক্ষ্য করা এবং ফিটনেসবিহীন গাড়ি উঠতে না পারে সেজন্য হাইওয়ে পুলিশ আমরা কঠোর অবস্থানে আছি। মহাসড়কে এগুলো পাওয়া গেলে আমরা আইনগত ব্যবস্থা নিব। যাত্রীদের দাবি নিরাপদ ভ্রমণের লক্ষ্যে যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।